হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সংস্কৃত পরীক্ষা যারা দিয়েছ, প্রশ্নের সঠিক উত্তরগুলো একবার যাচাই করে নাও। প্রথম প্রশ্ন, রাজবাহনকে কে ব্রাহ্মণাধম বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, চন্দ্রবর্মা। দ্বিতীয় প্রশ্ন, একটা লাইন দেওয়া আছে, দেখো এখানে তয়া বলতে বোঝানো হয়েছে অপশান এ, রাজবাহনকে। পরের প্রশ্ন দেখে নাও, 3 নম্বর, রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন? অপশান ডি, মগধ। সঠিক উত্তর। পরেরটা দেখে নাও, একটা শূন্যস্থান আছে, বালচন্দ্রিকার স্বামী হলেন? এখানে অপশান বি হবে, পুষ্পোদ্ভব। 5 নম্বর প্রশ্ন, রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল? দেখো এইটা নিয়ে একটা সংশয়ের ব্যাপার হয়েছে। প্রশ্ন সোর্স বলতে কি, যারা তোমরা রায় মার্টিনের বই পড়েছিলে সেখানে কিন্তু উত্তর দেওয়া আছে রৌপ্য শৃঙ্খলের দ্বারা, আর অনেকেই আবার উত্তর করছে পদ্ম মৃণালের দ্বারা। তাই এটা যাই হোক, একটুখানি এটা আমি আরেকটু দেখে এর উত্তরটা আমি তোমাদের বলে দেবো, আর তোমরা কে কী উত্তর করেছো অবশ্যই একবার জানিও। পরেরটা 6 নম্বর, কর্মেন্দ্রিয় কয়টি? সঠিক উত্তর হবে 5টি, অপশান ডি। মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ? অপশান এ, বুদ্ধি। কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে? অপশান সি, সাধারণ মানুষরা। একটা সন্ধি বিচ্ছেদ আছে, দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। একটা শব্দের অর্থ আছে, দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লাভ করা। একটা সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো, দেখো তা এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরেরটা দেখে নাও, দুষ্যন্ত ও শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল? গান্ধর্ব মতে, অপশান সি সঠিক উত্তর। একটা শূন্যস্থান পূরণ আছে, দেখো শকুন্তলোপাখ্যান, মানে শকুন্তলোপাখ্যান বর্ণিত হয়েছে, এটার উত্তর হবে হচ্ছে মহাভারতে। পরেরটা দেখো, একটা লাইন তুলে দিয়েছে, এই কথা কে বলেছেন? এটা হবে প্রিয়ংবদা। পরেরটা দেখো, 15 নম্বর প্রশ্ন, শকুন্তলার পালক পিতা হলেন? অপশান ডি, কর্ণ। একটা স্তম্ভ আছে, দেখো স্তম্ভ মেলাও, পিতৃমত, বৈশ্বামিত্র, গরিয়স, মহিষ্ঠ। এটা সঠিক উত্তর হবে অপশান ডি। পরেরটা দেখো, একটা শূন্যস্থান আছে, বুদ্ধি যুক্ত ড্যাশ সমান বুদ্ধিমান। এটা হবে অপশান বি, মতুপ। পরেরটা হবে, শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন? অপশান ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, প্রশস্য স্র। পরেরটা হবে শূন্যস্থান পূরণ, আত্মপ্রীতি অর্থে ড্যাশ ক্ষীর, বৃষ এবং লবণ শব্দের উত্তর কচ প্রত্যয় হয়। তা দেখো খুব সত্যি কথা, এখানে দেখো অপশান এ আছে নমস, অপশান বি আছে অসন, অপশান সি আছে অশ্ব, অপশান ডি আছে যশ। তা খুব ভালো করে দেখো, এইখানে যেগুলো অর্থগুলো আছে এগুলো সব খাদ্যর মধ্যেই বোঝা যাচ্ছে। তাই এখানে দেখো একটা শব্দই আছে অপশান বি, যেটা অনস, এটা কিন্তু খাদ্য অর্থেই বোঝাচ্ছে। তা দেখো খুব সত্যি কথা, অনেকে উত্তর করছে অপশান ডি যশ, অনেকে আবার অশ্ব করছে অপশান সি। তা আমার মতে বলে এখানে সঠিক উত্তর হওয়া উচিত কিন্তু অপশান বি, অনস, মানে অসন, অ তালবস্য দন্তের নয় হস, অসন। তা তোমরা কে কী করেছো অবশ্যই তোমরা জানিও। পরেরটা 20 নম্বর প্রশ্ন, ভার্গব শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। অপশান এ হবে ভৃগুযুক্ত অন। পরেরটা দেখো, স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের? অপশান বি সঠিক উত্তর, কর্তৃকারকের।
পরেরটা দেখো, কারক শব্দের মানে কারক পদের ব্যুৎপত্তি হলো, অপশান সি হবে ক্রিযুক্ত নক। এখানে অনেক সময় থাকে ক্রিযুক্ত অক থাকে, তাই এখানে নক আছে, এটাই হবে সঠিক উত্তর। পরেরটা দেখো, অপবর্গে কোন বিভক্তি হয়, অপশান সি তৃতীয়া বিভক্তি হয়। রেখাঙ্কিত শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো, রাম ও বনং গচ্ছতি, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কর্মে দ্বিতীয়া। পরেরটা একটা স্তম্ভ আছে দেখো, একটা ভালো করে দেখে নাও, একটা স্তম্ভ আছে, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরেরটা দেখো, সমুদ্রম, আচ্ছা সমাসবদ্ধ পদটির এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরেরটা দেখো, পাণিনির মতে সমাস কত প্রকার, এটা অপশান সি হবে 4 প্রকার। আচ্ছা, অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো, অপশান ডি হবে নির্জনম। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, রাজ্ঞপুত্র, আচ্ছা রাজপুত্র কোন সমাসের উদাহরণ, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ, অপশান সি। পরেরটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদটি হলো, অপশান বি যুপদারু। পরেরটা দেখে নাও, 31 নম্বর প্রশ্ন, আচ্ছা সংস্কৃত সাহিত্যে সর্ববৃহৎ পুরাণের নাম হলো, অপশান ডি হবে উত্তর স্কন্দ পুরাণ। পরেরটা দেখো, একটা সঠিক ক্রমবিন্যাস নিরূপণ করো, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হবে সঠিক উত্তর, অপশান বি। পরেরটা দেখে নাও, বামন শব্দের অর্থ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্ষুদ্রাকৃতি। পরেরটা দেখো, কবি ভবভূতির রচিত প্রথম নাটক কোনটি, অপশান বি মালতী মাধব। পরেরটা দেখো, ভাসের ছদ্মনাম হলো, দেখো খুব সত্যি কথা, ভাসের ছদ্মনাম যেটা হচ্ছে অগ্নিপ্রিয়, তা অগ্নিপ্রিয়র অর্থ হবে হচ্ছে জ্বলন মিত্র, তা এখানে সঠিক উত্তর হয়ে যাবে জ্বলন মিত্র। পরেরটা দেখো, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো, অপশান এ হবে ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত। পরেরটা দেখো, কুমার সম্ভব এর রচয়িতাকে, সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস, অপশান সি। আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভবভূতি রচিত নয় বলেছে, তো এখানে 3টেই ভবভূতি রচিত, অপশান ডি হচ্ছে মুদ্রারাক্ষস ভবভূতি রচিত নয়। 39 নম্বর প্রশ্ন দেখো, ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়, অপশান সি হবে ব্রহ্মগুপ্তের। আর শেষ প্রশ্ন আজকের দেখে নাও, 40 নম্বর প্রশ্ন, দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আসে যার হাত ধরে, তিনি হলেন, অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্যভট্ট। তা তোমাদের কার কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা সব কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা বেশি বেশি করে তোমরা মানে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে কোনো নেক্সট টপিকের ওপর ভিডিওতে।